আমি বলতে চাই এই ভোটের আনন্দে আনন্দিত হয়ে নিজেকে কিন্তু ঘুষ হারানো যাবে না। ঘুষ হারানো যাবে নাকি? ঘুষ হারানো যাবে না। ঘুষ ঠিক রেখে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আমাদের মধ্যে অনেকের মধ্যেই একটা কথা আছে, দেশটা মোর ভোট মুই দিন, যাকে খুশি তাকে দিন, আছে না নাই? এরকম কথা আছে। আমরা এই মোর ভোট মুই দিন, যাকে খুশি তাকে দিন, এখান থেকে আমাদের সিদ্ধান্ত একটু পরিবর্তন করতে হবে। এই স্লোগান পরিহার করতে হবে। কি করতে হবে? যে এবার মোর ভোট মুই দিন ঠিক আছে, কিন্তু সব যোগ্য আমানত তার ব্যক্তি আল্লাহ ব্যক্তিকে রেখে দিব আমি, ঠিক কিনা? যেন আমার ভোটটা এমন জায়গায় আমানত রাখবো যার মাধ্যমে দুর্নীতি হতে পারে না, এমন ব্যক্তিকে ভোট দেব যার দ্বারা সন্ত্রাস হতে পারে না, এমন ব্যক্তিকে ভোট দেব যার দ্বারা কোন হাট বাজার দখল হতে পারে না, ঠিক না? আমি এমন ব্যক্তিকে ভোট দেব যার দ্বারা আমার এই বোদাগঞ্জের মানুষ কষ্ট পেতে পারে না। আমি এমন ব্যক্তিকে ভোট দেব যাদের দ্বারা মামলা বাণিজ্য হতে পারে না, ঠিক না? আমি বলতে চাই আমরা ভেবে চিন্তে যদি কাজ না করি, একটা চায়ের বিনিময়ে যদি আমরা ভোটটা দিয়ে দিই যাকে তাকে, তাহলে দেখা যাবে কি ওই 5 বছর কিন্তু করতে পারবো কি দাম ফোন পাই না। 5 বছর আজকে নামতে পাওয়া যাবে? আমার তো দিবেন 5 বছরের জন্য, তাকে কিন্তু নামানো সম্ভব হবে না। 5 বছর আমরা ঠিকই থাকিবে, ঠিক না? এই জন্য আমি বলবো বুঝে শুনে কাজ করতে হবে। আমি আপনাদের উদ্দেশ্যে আরেকটা কথা বলতে চাই যে আপনাদের মধ্যে আমাদের এলাকায় এরকম কথা আছে, আপনাদের এলাকায় হয়তো নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশের পীর সাহেব চর্ম নাই, এখানে ভণ্ড মুরিদ আছে, ভোট নাই, একজন চর্ম নাই, এরকম কোনো আছে না নাই? আমাদের ভাইয়েরা বলতেছে আরে মুরিদ আছে, ভোট নেই, একজন চর্ম নাই, তাহলে এত ভোটও নাই, এর নিয়ে মাথা খাওয়ার দরকার আছে? আপনাদের এত হিংসা করার দরকার থেকে এত ভোটও নাই, ঠিক না? কিচ্ছু নাই, ওর নিয়ে মাথা খাওয়ার দরকার আছে? তাহলে তো আমার মনে হয় যে এটা নাথিং জিনিস, এই চর্মনাইকে নিয়ে আলোচনা করার কোনো দরকার নেই, ঠিক না? আরো কথা কয়েক প্রধানমন্ত্রীত্ব চাইতে পীর সাহেব চর্মনাই, এরকম একটা কথা আছে না নাই? তবে আমরা এত লোভী, ভোট তো নাই, আবার প্রধানমন্ত্রিত্ব লাগে তোর কথা বলতেছে। আমাদের এলাকায় আছে, আপনাদের এলাকায় হতে পারে না। আসলে প্রধানমন্ত্রিত্ব যদি হতে চান তাহলে আগের তো এমপি হওয়ার লাগে, লাগে না নাই? কোন এক পীরের দরবারে এক যুবক গেছে, যুবক যাওয়ার পরে বলতেছে যে পীর সাহেব হুজুর আমার জন্য দোয়া করবেন, আমাকে যেন আল্লাহ একটা পুত্র সন্তান দেয়। ও ঠিক আছে বাবা, তুমি চলে যাও এলাকায় কাজ করো, আল্লাহ তোমাকে পুত্র সন্তান দিবে। তো উনি বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে 1 মাস, 2 মাস, 5 মাস, 6 মাস, 7 মাস, 8 মাস, 12 মাস চলে গেল। পুত্র সন্তান তো দূরে গেল, একটা কন্যা সন্তানও হয়নি। ওর রাগ হবে না? হবে না? তবে এত বড় আশ্বাস দিল, এত বড় বলে ওর দোয়া কেমন লাগে, অথচ ওর পুত্র সন্তানদের দূরে কথা একটা কন্যা সন্তানও হল নেই। ও রাগে ফুলে একবারে মানে ঘর করে আবার পীরের দরবারে গেছে। এরকম পীরের দরবার মান্যত করে না নাই? আছে না নাই? আছে, ঠিক আছে। যাওয়ার পরে বলতেছে পীর সাহেব হুজুর আপনি আমার জন্য দোয়া করলেন, আপনার দোয়া গুলো খুব কেমন লাগে, আর পুত্র সন্তান গুলো মোর হবে। আসলে পুত্র সন্তান তো দূরে কথা একটা বেবি ছয় মোর হয়নি। আচ্ছা বাবা ঠিক আছে, তোমার কথা ঠিক। আসলে তুমি কি বিয়ে করেছ? ওনার মধ্যে বিয়ে করো না, আসলে বিয়ে না করলে কি ছোঁয়া হয়? আপনাদের কাছে বিয়ে না করলে কি ছোঁয়া হয়? হয় না। ঠিক পীর সাহেব চরমনাই সম্পর্কে যে কথা বলা হচ্ছে, উনি ক্ষমতার লোভী, উনি প্রধানমন্ত্রিত্ব চেয়েছেন। এটা কি আসলে এমপি না হলে প্রধানমন্ত্রিত্ব চাওয়া যায়? আপনারা সচেতন মানুষ, বিশেষ করে মন্ডলঘাট এলাকাবাসী, আমি এখানে তো প্রায় বাদামের সিজনে বেশি বেশি আসি। আমার মনে হয় যে কয়েকজন প্রার্থী আছে 8 জন বর্তমান আছে, 8 জনের মধ্যে বাকি 7 জন এই বোদাগঞ্জে 20টা ইউনিয়নে আমরা কিন্তু অতটা পড়ায় না, মোর বিশ্বাস। তুমি যতক্ষণ বলো, ঠিক না? কারণ মধ্যে প্রতিটা হাটতে যাওয়ার লাগে, লাগে না নাই? মানে বাগান কিনিবার গুলো যাওয়ার লাগে, ভুট্টা কিনিবার গুলো যাওয়ার লাগে, ধান কিনিবার গুলো যাওয়ার লাগে, লাগে না নাই? তাহলে মুই কিন্তু প্রতিটা ইউনিয়নকে মুই যতক্ষণ বেড়াও ওরা কিন্তু ততক্ষণ সময় এটা দেয় না। আমরা খালি মনে করে অপরাপর এলাকা, ঠিক না? আমি বলতে চাই যে আপনারা সচেতন মানুষ, আমি তো জানি মন্ডলের পাশে এখানে শিক্ষিত মহল, আপনাদের হাতের কাছে এখন সংবাদ, না মোবাইলটা খোলানো সংবাদ, আপনারা সার্চ দেন, সার্চ দিয়ে দেখেন তাদের কথা তো আপনারা উত্তর দিতে পারেন। সার্চ দিলে আপনারা পাবেন বাংলাদেশের এই 1987 সালে এই ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে, হওয়ার পরে অদ্যাবধি এইবার 26 সাল পর্যন্ত চর্ম নাই। তিনি আমার ইসলামী আন্দোলন আমির, উনি কোথাও বাংলাদেশের কোন আসনে
উনি এমপি প্রার্থী হয়েছে কি হয়নি ধরে খেলা বললে তারা নাই। আমাদের ইসলামী আন্দোলনের সিদ্ধান্ত, আমাদের কেন্দ্রীয় সিদ্ধান্ত, পীর চরমায় যিনি ইসলামী আন্দোলনের আমির, উনি বাংলাদেশের কোন সংসদীয় আসনে এমপি প্রার্থী হন নাই এবং উনি হবার নয়। যদি উনি আমির থাকে, উনি কখনোই দলীয় আমির আমাদের কোন আসনে এমপি প্রার্থী হবেন না। তাহলে আর কি ক্ষমতার লোক আছে? ক্ষমতার যদি লোক থাকি নয়, তাহলে এই এত বড় একটা জোট বানার বিশ্বের চরমায় নেতৃত্বই তো নাকি আমরাই সবাইকে দেখানো, সবার দেখানো, এখানে একটা করল, করার পরে আজকে একটা পরিবেশ পরিস্থিতি, এরা আমার মনে ঘটে থেকে বাইরে আসিল। তাহলে আমার ক্ষমতা যদি লোক থাকি নয়, 47টা আসন 3 নম্বর ভাগ করে নাই।